আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুর রহমান তুহিন। বর্তমানে আমি আছি এমন একটা জায়গায় বা এমন একটা ঐতিহাসিক স্থান বলতে পারেন, যেখানে ১২০০ বছর পূর্বে এটা স্থাপিত হয়েছিল এবং এইখানে প্রায় বৌদ্ধ ভিক্ষুকরা এখানে পড়াশোনা করতে আসতো। আর এইটাই এমন একটা জায়গা যেটা বাংলাদেশের সর্বপ্রথম আপনার ভার্সিটি বা বিশ্ববিদ্যালয় বলতে পারেন। সো দেখেন, জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রকৃত নাম সোমপুর মহাবিহার। এটি অষ্টম শতাব্দীতে পাল রাজবংশের রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধবিহার হিসেবে পরিচিত। পাহাড়পুরের স্থাপত্যশৈলী অত্যন্ত অনন্য। বিশাল আয়তনের এই মহাবিহারের চারপাশে রয়েছে ১৭৭টি কক্ষ, যেখানে একসময় বৌদ্ধ ভিক্ষুক বসবাস, অধ্যয়ন এবং ধ্যান করতেন। এর কেন্দ্রে অবস্থিত বিশাল মন্দিরটি সে সময় স্থাপত্য ও প্রকৌশলী দক্ষতার এক অসাধারণ নিদর্শন। এই স্থানে দেয়াল জুড়ে থাকা পোড়ার মাটির ফলক বা অন্যান্য টেরাকোটাগুলোতে ফুটে উঠেছে তৎকালীন সমাজ, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা বিভিন্ন বৈচিত্র্য। এসব নিদর্শন আজও ইতিহাসপ্রেমী এবং গবেষকদের কাছে অত্যন্ত মূল্যবান। পাহাড়পুর শুধু একটি ধর্মীয় কেন্দ্র ছিল না, এটি ছিল শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। এখানে দর্শন, সাহিত্য, বিজ্ঞান এবং ধর্মীয় শিক্ষার প্রদান করা হতো, ফলে এটি প্রাচীন বাংলার জ্ঞান চর্চা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে। এর অসাধারণ ঐতিহাসিক গুরুত্বের কারণে ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব সংস্কৃতিবান স্থান হিসাবে স্বীকৃতি দেয়। বর্তমানে দেশ বিদেশের হাজারো পর্যটক প্রতি বছর এই স্থানে পরিদর্শন করতে আসেন। পাহাড়পুর আমাদের অতীতের গল্প শোনায় না, বরং মনে করিয়ে দেয় যে একসময় বাংলার মাটিও ছিল জ্ঞান ও সভ্যতার এক উজ্জ্বল কেন্দ্র। তাই আমাদের সবার উচিত এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।